দর্শক, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর অংশ হিসেবে রংপুরে চলছে বৃক্ষরোপণ। এ নিয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, আজ থেকে তো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সকাল কয়টা থেকে শুরু হয়েছে এবং এখন সেখানে কি কার্যক্রম চলছে দেখাবেন আমাদের? সকাল 10:30টায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাসান সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে যে বৃক্ষরোপণ কর্মসূচি সারা দেশে শুরু হয়েছে, এর অংশ হিসাবে কিন্তু আজ রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নবদিগঞ্জ এলাকায় তারা বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। সেটা উদ্বোধন করেছেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাসান। এই কর্মসূচির আজ শুরুর দিনেই তারা রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নবদিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় 200 জারুল গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে এই কার্যক্রম তার উদ্বোধন করলেন। কিছুক্ষণ পূর্বে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসকের সাথে পার্শ্ববর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 180 জন শিক্ষার্থী এসে তারা প্রত্যেক শিক্ষার্থীকে নিয়ে একটি করে গাছ রোপণ করে এই কার্যক্রমের উদ্বোধন করলেন। রংপুরের সহজের যে নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান তিনি জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম চলমান থাকবে, কারণ বর্তমান যে সরকার তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহার ছিল আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষের চারা তারা রোপণ করবেন। এই লক্ষ্য নিয়ে কিন্তু সহজ আজ এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছে। রংপুরে পরিবেশ সংশ্লিষ্ট যারা পরিবেশবাদী তারা বলছেন যে রংপুর অঞ্চলের জন্য এই উদ্যোগটি কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, খরার প্রবণতা এবং নদী ভাঙ্গনের মতো সমস্যাগুলো দীর্ঘদিন থেকে বাড়ছে। সেই লক্ষ্যগুলো নিয়ে কিন্তু সড়ক জনপদ বিভাগ, জেলা প্রশাসন তারা এই রাস্তার দুই ধারে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলোতে তারা বৃক্ষের চারা রোপণ করছে। পাশাপাশি এই রংপুর কুড়িগ্রাম বা রংপুর বড়বাড়ি যে সড়ক রয়েছে এই সড়কে কিন্তু তাদের এই কার্যক্রমটি চলমান থাকবে এবং যতগুলো ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে এই বৃক্ষের চারা রোপণের যে কর্মসূচি সেটি চলমান থাকবে। আর রংপুর জেলা প্রশাসন বৃক্ষ যে রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি বলেছেন যে এই বৃক্ষরোপণ কর্মসূচি মূলত সড়কের দুই পাশে নদী তীরবর্তী এলাকায় অবক্ষয় হয়তো বনভূমি এবং খালি পড়ে থাকা সরকারি জমিতে এর পরবর্তীতে চলবে। আমরা গত কয়েকদিন যেটা জেনেছি যে এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য সরকার প্রায় 1500 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পের কাজ জুন থেকে শুরু হবে। তারপরে কিন্তু ব্যাপকভাবে এই প্রকল্পটি শুরু হবে। মূলত সামনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। ঘূর্ণিঝড়, খরা, বন্যা সবকিছুর প্রভাব আমরা দেখছি। এই লক্ষ্যকে সামনে নিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ দেশ সেটি উপহার দিতে এছাড়া কিন্তু আমরা যেটি দেখছি যে আগামী দেশে যে সবুজায়ন বাড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা সহ নানাবিধ কারণে কিন্তু এই যে কার্যক্রম সেটি অনেকটা গুরুত্ব পাবে এই অঞ্চলে। বিশেষ করে আমরা যেটি দেখছি যে সড়ক জনপদ বিভাগ যেটি বলছে যে এই তাদের কার্যক্রম শুধু রংপুর কুড়িগ্রাম সড়ক নয়, রংপুর কুড়িগ্রাম সড়ক নয়, এর ছাড়াও কিন্তু রংপুরের সাথে অন্যান্য জেলা যে সড়কগুলো রয়েছে সেই জেলা সড়কের যে রাস্তার দুই ধারে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা আগামীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে এবং এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি সরকার নেবে পরিবেশ ও বন মন্ত্রণালয় আওতায়, সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু সারা দেশে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কার্যক্রম চলবে বলে জানিয়েছে রংপুরের জেলা প্রশাসন। আয়েশা। রাফিন, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে সুনামগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন আমির মাহবুব। আমির, আজ আমি দেখছি আপনার পেছনে একটা ব্যানারও আছে বৃক্ষরোপণের, সেখানেও তো আজ বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হয়েছে। কয়টা থেকে শুরু হয়েছে এবং কি কি গাছ আসলে সেখানে রোপণ করা হচ্ছে জানাবেন? মূলত সুনামগঞ্জ নয়, সমগ্র দেশেই কিন্তু বৃক্ষরোপণ হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এবং সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আহাদুল্লাহ। ওনারা এসে আজকে সকাল 11টায় মূলত ওনারা এটির উদ্বোধন করেন এবং এখানকার যে স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এই উদ্বোধন করেন, এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে সরকারের নির্বাচনে যে অঙ্গীকার ছিল যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন তারা, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাধানগর পয়েন্ট থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং এই কার্যক্রমে আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে।
তিনি আমাদের যেমনটুকু জানিয়েছেন যে এই যে সড়কটি আছে মদনপুর দিরাইশাল্লা সড়কের জলসোকা যে সড়ক আছে, ওনারা এই সড়কে 4000 বৃক্ষরোপণ করবেন। একই সাথে জেলার অন্যান্য যে সড়কগুলো আছে সেগুলোতেও বৃক্ষরোপণ করবে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই বৃক্ষরোপণ কর্মসূচিটুকু শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, সরকারি যে দপ্তরগুলো আছে প্রত্যেক দপ্তর থেকে আলাদা আলাদাভাবে বৃক্ষরোপণ করা হবে। আপনাকে যদি জানিয়ে রাখি যে হাওর অধ্যুষিত এই অঞ্চলে কিন্তু আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে তার মধ্যে হচ্ছে হিজল করচকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি জানেন যে হাওর অধ্যুষিত এলাকা, এখানে বৃক্ষ টিকিয়ে রাখা অনেকটা কঠিন, এই জন্য হিজল করচ খুব উপযোগী গাছ এবং এই হিজল করচকে ঘিরেই কিন্তু আজকে তাদের কার্যক্রম চলছে এবং সেটি তারা বলছেন যে সমগ্র জেলা জুড়েই কিন্তু পর্যায়ক্রমে তারা পৌঁছিয়ে দিবেন এবং সরকার যে টার্গেট নিয়েছে 25 কোটি বৃক্ষরোপণ 5 বছরে, সেটি বাস্তবায়নে তারা সুনামগঞ্জ জেলা থেকে তারা অংশীদার হতে চায় এবং অংশগ্রহণ করবেন। আমি আরো কথা বলেছিলাম যে এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন যেহেতু সড়ক ও জনপদ বিভাগের এই উদ্যোগ নিয়েছে এবং সবুজায়নের প্রয়োজন আছে, যেহেতু জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু বৈশ্বিকভাবে একটি মারাত্মক প্রভাব ধারণ করছে, এর প্রভাব থেকে বাংলাদেশ কিছুটা যেন স্বস্তি পায় সেই লক্ষ্যে সরকারের এই উদ্যোগকে স্থানীয় যারা আছেন তারা সাধুবাদ জানিয়েছেন এবং এই সবুজায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মধ্যে যে চাহিদা আছে সেটি পূরণে ভূমিকা রাখবে। এবং আমরা যদি বলি যে আসলে সরকারের এই উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো কিন্তু এই বৃক্ষরোপণ নিয়ে নানা সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকেন, তবে সরকারের এই কার্যকরী উদ্যোগটা নেওয়ার পেছনে স্থানীয় যারা সামাজিক সংগঠন আছেন তারা কিন্তু উৎসাহিত হয়েছেন। তারা বলছেন সরকারের এই উদ্যোগের মাধ্যমে সবুজায়ন বাড়বে, আগামী যে নতুন প্রজন্ম হবে সেই প্রজন্মের জন্য এটি খুবই প্রয়োজনীয় একটি উদ্যোগ এবং সরকার যে একটি অন্যরকম এই উদ্যোগটি গ্রহণ করেছে এটার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস আমরা দেখেছি। আমরা কথা বলেছিলাম স্থানীয় কয়েকজনের সাথে, তারাও বলছেন যে যদি এটি সরকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করতে পারে, সেটি যদি বাস্তবায়ন করতে পারে তাহলে বাংলাদেশের সবুজায়নের যে ঘাটতি আছে, বাংলাদেশের জলবায়ুর যে পরিবর্তন, আপনি জানেন যে সুনামগঞ্জের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু প্রতি বছরেই আমরা দেখি যে সুনামগঞ্জে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়। এখন কিন্তু ফসল উত্তোলনের সময় এই মুহূর্তেও কিন্তু জলবায়ুর প্রভাবের কারণে হাওর অঞ্চলের ধান নিয়ে কৃষকরা কিন্তু শঙ্কায় রয়েছে। তো এই সবুজায়নের মাধ্যমে আসলে হাওর পাড় থেকে যে শঙ্কা, সেই শঙ্কাটুকু হয়তো দূর হবে এবং সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে সেটির মাধ্যমে বাংলাদেশে আসলে সবুজায়নের ঘাটতি পূরণ হবে। আমি কথা বলেছিলাম যে জেলা প্রশাসনের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক আছেন মতিউর রহমান খান, তিনি যেটি বলছেন যে সরকারের এই পরিকল্পনার মাধ্যমে তারা সরকারকে সহযোগিতা করতে চান এবং এই 25 কোটি বৃক্ষরোপণে সুনামগঞ্জ থেকে তারা সেটির অংশীদার হতে চান এবং সুনামগঞ্জকে সবুজায়নে রূপান্তরিত করতে চান, হাওর অঞ্চলে বেশি করে করচ এবং হিজল গাছ রোপণ করতে চান। আমির, আপনাকে ধন্যবাদ।